জিসিম মোবারক সেই কারবালার প্রান্তরে ছিল। ওদিকে ইয়াজিদ বাহিনীর উপর হুকুম হয়েছে, তোমাদের যত ঘোড়া আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 72 জন নবীর পরিবারের লাশ মোবারকের উপর, জিসিম মোবারকের উপরে এগুলোকে হাঁটাও, এগুলোকে দৌড়াও। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক মোবারক খুলে ফেলা হয়েছিল সেদিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা থেকে বের হওয়ার সময় বলেছেন যে আমাকে পুরনো পোশাক দাও, এরা তো আমার এই পোশাকগুলো নিয়ে যাবে, এরা লুবি, এগুলো নিয়ে যাবে, আমার সেরা ফাটা যেটা থাকবে এটা নিয়ে আমি আমার সতর্কতা যেন ঢাকা থাকে। সমস্ত কিছু ছিঁড়ে তছনছ করে ফেলা হয়েছে। আমার ইমামে হুসাইন জান্নাতের সরদার ছিলেন। আমার ইমামে হুসাইনের শরীর মুবারকের মধ্যে ঘোড়া হাঁটিয়েছেন, উট হাঁটিয়েছেন, লাঞ্ছনা করেছেন, ফাড়া দিয়েছেন এই কুফাবাসী। শুধু একবার নয়, শত শতবার। যখন এই কার্যক্রম শেষ, খিমা থেকে মহিলারা যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাইকে বুঝতেছেন, দেখতেছে শরীরের মধ্যে যে গোশতগুলো ছিল এগুলো হাড্ডি থেকে সরে গেছে, খুলে গেছে। ঘোড়ার যে খুরের যে দাবা, এই শক্ত পোক্ত খুরের যে চাপটা, এটা লেগে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে গোশত সরে গিয়েছে। এবং এটা অত্যন্ত নেককারজনক। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন কুলি নামের একজন চুরি করে নিয়ে যায় সবার থেকে, সে পরিবারে গিয়ে বলছে আজকে এমন জিনিস এনেছি, যে মাথাটা আমি যদি ইয়াজিদের কাছে নিয়ে যাই, ইয়াজিদ আমাকে এই মাথার ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে ভরপুর করে দেবে, তোমাদের কোনো আর অভাব হবে না। সকলে বলে নাউযুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মোবারক ব্যাগে করে যখন নিয়ে যাচ্ছে, টপ টপ করে রক্ত মোবারক নিচে পড়ছে। আর ওই কুলির স্ত্রী, বড় স্ত্রী, যখন সেগুলো মোছার জন্য চেষ্টা করতেছে, জমিন থেকে বারবার সেখান থেকে রক্ত মোবারক বের হচ্ছে। যতই মোছে ততই উঠে, যতই মোছে ততই উঠতে থাকে। সবাই অবাক হয়ে যাচ্ছে, সবাই দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে, কি এমন করেছে ইমামে হুসাইন যে তাকে এভাবে শহীদ করা হলো, এভাবে যন্ত্রণা দেওয়া হলো। সম্মানিত সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে এই যন্ত্রণা সইবার মতো আমাদেরকে সাহস, শক্তি, দৃঢ়বল, মনোবল কোনোটাই দেয় নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদেরকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। সম্মানিত সামিন ইকরাম, আমরা যেন কখনো না, তিনি যখন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের পাশে আসলেন, নিথর দেহ, ধরে ধরে বলতেছেন, বাবা আপনি আমার দিকে একটু দেখেন না, আপনি কি ব্যথা অনুভব করছেন না? আমার গালে যে চর দিয়েছে, আপনি বেঁচে থাকলে বাবা এই চর দেওয়ার সাহস কারো পৃথিবীতে নাই। এভাবে করে তিনি জোরে কান্না করতেছেন, বাবা আপনি একটু বাবার ওঠেন না, আপনি আমাকে একটু দেখেন না, আমার সাথে একটু কথা বলেন না। আপনার বাবা, আমার বাবা চলে যাবে, কিন্তু যে বাবার কথা বলছি পৃথিবীতে এই পরিমাণ ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাবান বাবা আর কখনো হবে না। আপনি যতই বড় হন, যতই শান শৌকতওয়ালা হন, যতই প্রধানমন্ত্রীর বাবা হন, মা হন, এত ইজ্জতওয়ালা আর কেউ হবে না। সেদিন সকিনা তিনি ধরে ধরে কান্না করেছেন, আমাকে চর মেরেছে তো, বলতেছে ছোট
আমাকে চোর মেরেছে, আমি এখনো ব্যথা অনুভব করছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মোবারক যখন ইয়াজিদ বাহিনীর সামনে উপস্থাপন করা হলো, ইয়াজিদ বাহিনী লাঠি দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার দাঁত মোবারক, ঠোঁট মোবারকের মধ্যে বারবার গোথা মারছেন। জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, হে খাম্বক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল উম্মতের শাফাআতকারী হবেন, সেই নবী যেই ঠোঁটের মধ্যে চুমো দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কিভাবে তুমি লাঠির কথা দিচ্ছ? তুমি একটু ইজ্জত করতে পারো না? এত জুলুম করার পরেও তোমার কি শখ মেটে না? তো থাক, আল্লাহ